সুপ্রিয় দর্শক, আজ 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখ। আমার দুই তর্কবাগীশের জন্মদিন। তো এই দুই তর্কবাগীশের জন্মদিনের পার্থক্য অর্থাৎ 9 বছর বয়সের পার্থক্য, কিন্তু দুজনের একই লগ্ন, একই রাশি, একই নক্ষত্র, এমনকি বিশেষ করে সৌর রাশি যেটি, সূর্য রাশি যেটি, সেটিও কিন্তু এক, অর্থাৎ একই তারিখে একই সময়ে 9 বছরের পার্থক্যে এই দুই তর্কবাগীশের জন্ম। তো তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী, ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের কাছে আমার করজোড়ে প্রার্থনা যে আমার এই দুই তর্কবাগীশের জন্য একটু আপনারা আশীর্বাদ করবেন, একটু দোয়া করবেন যেন তারা মানুষের মতো মানুষ হয়, আপনাদের সম্মান যেন রক্ষা করতে পারে। তো আজ 4 অগ্রহায়ণ, বাংলাদেশ মতে 6 অগ্রহায়ণ, 1432 বঙ্গাব্দ, হিজরি 29 জমাউল আওয়াল, রোজ শুক্রবার। প্রতিপদ তিথি থাকবে দুপুর 1:38:26 পর্যন্ত, তারপর দ্বিতীয়া তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে দুপুর 1:55:02 পর্যন্ত, অতি গণ্ডযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশিতে জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, বুদ্ধির দেবতা বুধ, সেনাপতি মঙ্গল এবং ভাস্কর দেব রবিকে সঙ্গে নিয়ে। তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত থাকবে, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু এবং তুলা রাশিতে শুক্রাচার্য পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। তাই তো ভিড়ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। এমনকি 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। নেশা, মদ্য, জুয়া এড়িয়ে চলতে হবে। মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই তো যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে। দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। তাছাড়া বিশেষ করে আপনাদের ভেঙে চুরমার করে দিতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতি হতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খাবে। পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে। শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহশান্তি নষ্ট হবে, এমনকি সুখের সংসারে অশান্তির অনল জেলে দেবে। সেই সঙ্গে অযাচিত ব্যয়ের মাত্রা বাড়বে, ধার কর্জ ঋণগ্রস্ত হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভীত সন্ত্রস্ত করবে, আবেগ প্রবণ করবে। অতি আবেগ কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। কামনা বাসনা পূর্ণ করবে। আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ
পূর্ণ করবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, এমনকি প্রজনন ক্ষমতা বাড়িয়ে দেবে, মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ পুনরুদ্ধার হবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রুজল ঝরা থেকে মুক্তি দেবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, বাণিজ্যিক সফর নিষ্ফল হতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, সেই সঙ্গে ভয় ভীতি আতঙ্কগ্রস্ত করতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, এমনকি ভুল পথে বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে, সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করুন, অস্ত্র শস্ত্র সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যা ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান, গরিমা, সক্ষতা কিন্তু বিলীন করে দিতে পারে, পদে পদে ভুল করাতে পারে, ভুলের মাসুল গুনাতে পারে, মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। যেমন পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, শিক্ষার্থীদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়িত হবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, এমনকি আপনাদের প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, সুউচ্চ আসন আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা যেমন সফলতা পাবে তেমনি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাও বর্ষিত হবে, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন, যা বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, যাবতীয় অশুভত্ব দূর হবে, শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদে মীমাংসার দিকে ধাবিত হবে। যাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো, শেষ ভালো হতো না, তাদের শেষ ভালো করাবে, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে, এমনকি বিশেষ করে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে, কোমল শিশুরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা তো দূর হবেই, হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনাদিও সমানে পাবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি তাদের বেকারত্ব দূর হওয়ায় মনে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে
মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্ম আপনাদের বিজয়ী করবে, অর্থাৎ আপনাদের যশ সম্মানের শীর্ষে আরোহণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব রব করবে, এমনকি ভাই ভাই ঠাই দূরীভূত হবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমেও সমাজে স্বীকৃতি দিতে পারে, এমনকি বিবাহের সানাইও বাজতে পারে, সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় অশুভত্ব দূর হবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, ষড়যন্ত্রের হাত থেকেও মুক্তি পাবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথও প্রশস্ত করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার তো কমবেই, এমনকি ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ জমকালো দিন আপনাদেরকে উপহার দিতে সর্বদা সচেষ্ট থাকবে, সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে সরিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, সঞ্চয়ের গ্রাপ তো চাঙ্গা করবেই, তাতে সন্দেহের কোন রূপ অবকাশ নেই, সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, প্রতিটা উন্নতি আপনাদের স্থির হবে বা মজবুত জীবন গড়তে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জরাব্যাধি দুঃখ দৈন্যত দূরে পালাবেই, উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে, শিক্ষার্থীরা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ নিশ্চিত খুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতার ভিত মজবুত করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে, সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে, এমনকি উত্তরাধিকার সূত্রেও প্রচুর সহযোগিতা পাবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবেন, ভাই ভাই ঠাই দূরীভূত হবে, তাদের বিশেষ করে যাদের ভাই বোনেরা ষড়যন্ত্র করতো সেখান থেকে ফিরে এসে বরং বুকে বুক মেলানোর চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, সেই সঙ্গে খরচ তো বাড়বেই, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে, দাম্পত্য কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে, সেই সঙ্গে চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, অযাচিত ব্যয় হতে পারে, দুঃখদৈন্য জেঁকে ধরতে পারে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যেতে পারে, আকস্মিক লোকসান গুনতে হতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে,
পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, এমনকি অর্থমান রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে, এমনকি মিথ্যা ষড়যন্ত্রে যে জড়িয়ে দিতে পারে, নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে, আপনাদের সততার বীজ বিশেষ করে সেটি মারা যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার গৃহসুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রু জল ঝরবে, বৈদেশিক সূত্রে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে, স্থিত স্থানে বদলি দেবে, বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, প্রাপ্তি প্রত্যাশার ঘাট পূরণ করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, কর্মফলপ্রাপ্ত হবে, অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন আপনাদের উপর ফোকাস মারবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় তো জয়ী হবেই, এমনকি যারা নেশা করতেন, জোয়া খেলতেন, বারবনিতা পেশা সংসর্গে যেতেন সেই সকল জায়গা থেকেও ফিরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না আশ্রয় দিতে হবে। একটু সতর্কতা কিন্তু আপনাদের জীবন বদলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরবে, সন্তান সন্ততিরা আগামী হয়ে থাকবে, জরাব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, এমনকি বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে সগর্বে গর্বিত করবে, এমনকি আপনাদের যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে, এমনকি শৌর্য বীর্য ঐশ্বর্য মাত্রা বাড়িয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরেও আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, গান বাজনা কালেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে, সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরাও কিন্তু নন্দিত পুরস্কারে ভূষিত হবে, সেই সঙ্গে যারা আইন পেশা ধর্ম পেশার সাথে নিযুক্ত আছেন তাদের লাইফ স্টাইলও বদলাতে আরম্ভ করবে, সেই সঙ্গে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার মনোভাব জাগ্রত হবে, ঋণ মুক্ত করবে, এমনকি বিশেষ করে আপনাদের ভ্রমণ সফলতা বয়ে আনবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে
সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে, বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য প্রকাশিত হবে। আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত হবেন, গুণের স্বীকৃতিতে বিজয়ীও হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 21শে নভেম্বর 2025 ইংরেজি তারিখের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয় হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।